হেই গাইস, আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, আপনারা যারা ইউটিউবে কাজ করতে যাচ্ছেন বা ইউটিউবার হতে যাচ্ছেন, তো আপনাদের অনেকের এক্সকিউজ থাকে যে আমার কাছে একটা ভালো সেট আপ নেই, ভালো মানে কোনো ব্যাকগ্রাউন্ড নেই বা ভালো একটা জায়গা নেই যে আমি কীভাবে ভিডিও তৈরি করব, ভালো লাইটিং ব্যবস্থা নেই। ঠিক আছে, এরকম নানা ধরনের এক্সকিউজ দেখান আপনারা, মানে ভিডিও তৈরি করার জন্য এরকম ধরনের এক্সকিউজ দেখান, এই জন্য আপনারা আসেন না ইউটিউবে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আমি কীভাবে ভিডিও বানাই এখন, আর কিছুদিন আগে আমি কীভাবে ভিডিও বানাতাম। ওকে, তো আমি এখন আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে ইউজ করি বা কী ইউজ করে আমি ভিডিও তৈরি করি। আমার এক কথা বলতে গেলে আমার স্টুডিও ট্যুর, ওকে, আমার সেট আপ ট্যুর। তো ফার্স্ট অফ অল এখন যদি আমি আপনাদেরকে আমার পিছনের ব্যাকগ্রাউন্ড বা আমার স্টুডিও শেয়ার করি, সেটা আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার মানে স্টুডিও বা আমি কীভাবে ভিডিও তৈরি করি বা লাইটিং। ওকে, এই ধরনের আমি সাপোজ মানে প্রথমে আমি যদি বলি, আমার এখানে পিছনে রয়েছে একটা গ্রিন স্ক্রিন, আর এখানে একটা চেয়ার রয়েছে এবং এখানে একটা চেয়ার রয়েছে। আর আমি যেখানে মানে মোবাইলটা আমার প্রেস করি, মানে যেখানে মোবাইলটা রাখি আমি, সেটা হচ্ছে এই জায়গায়। ওকে, তো আমি কিন্তু মানে এই জায়গায় আমার মোবাইলটা মাউন্ট করি এবং আমি আপনাদেরকে একটু ক্লিয়ারলিভাবে দেখানোর চেষ্টা করবো আমি সাউন্ডটা রেকর্ড কোথায় করি। ঠিক আছে, আপনারা হয়তো বা দেখতে পাবেন এই যে মাইক্রোফোনটা, এটা কিন্তু আমার অনেক দিন আগের, এইটাতে আমি সাধারণত সাউন্ড রেকর্ড করে থাকি। তো আপনার যদি মানে এক্সটার্নাল মাইক না থাকে, সেক্ষেত্রেও আপনাদের প্রবলেম হওয়ার কথা না, কারণ আপনার যে মানে মানে ফোনের যে মাইকটা রয়েছে সেটা দিয়ে কিন্তু আপনি রেকর্ড করতে পারবেন। তো আমার এখন যে ভয়েসটা রেকর্ড হচ্ছে সেটা কিন্তু এই মাইক দিয়ে রেকর্ড হচ্ছে না, মানে এই ফোনে যে ইন্টারনাল মাইকটা রয়েছে সেটা দিয়ে হচ্ছে। মানে আপনাদের একটা যদি ফোন থাকে তাহলে আপনাদের কিছু লাগবে না। আর এই যেখানে দেখতে পাচ্ছেন একটা ল্যাপটপ রয়েছে, ঠিক আছে, এই ল্যাপটপটা কিন্তু আমার না, ঠিক আছে, আমার নিজের ল্যাপটপ না, এটা আমার মামার ল্যাপটপ। ঠিক আছে, যেহেতু আছে বাসায়, ওই জন্য আমি ইউজ করতেছি বর্তমানে। আর আপনাদেরকে আমি আরও কিছু দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন আরেকটা লাইট রয়েছে, মানে একটু হালকা কালারফুল ধরতে গেলে। ঠিক আছে, এই লাইটটা আবার কিসের? এই লাইটটা মানে ধরতে গেলে আমাদের গাড়ি ছিল, ওই গাড়িতে মানে থেকে মানে খুলে ফেলছিল, সেখান থেকে আমি নিয়ে এখানে দেখতে পাবেন আপনারা মানে যত ধরনের ইয়া রয়েছে। এখানে কিন্তু আমি একটা এক্সটার্নাল সকেট ব্যবহার করছি, মানে মাল্টিপ্লাগ। ওকে, ওখান থেকে। আর এই স্টোর মানে এই যে পুরো রুমটা রয়েছে, এটা ধরতে গেলে একটা স্টোর রুম। ওকে, মানে এখানে গরুর যাবতীয় মানে খাবার দাবার বা এই ধরনের ইয়াগুলো দেওয়া হয়ে থাকে। আর এখানে আমি ধরতে গেলে মেইন একটা লাইট রয়েছে মানে রুমের জন্য। আর আর যে আমি দুইটা লাইট ইউজ করতাম কিছুদিন আগে পর্যন্ত, একটা ইউজ করতাম, এটা আমি মানে ধরতে গেলে গতকালে এনে লাগিয়েছি। ঠিক আছে, এইখানে দেখতে পাচ্ছেন একটা লাইট। আর এটার জন্য আমি কী করেছি, শুধুমাত্র যে লাইট ইউজ করি সেক্ষেত্রে দেখা যায় মানে এক ধরনের প্রচুর একটা ডার্ক শেডো আসে পিছনের দিকে। ঠিক আছে, মানে মানে একটা লাইট যদি আমি ইউজ করি সাধারণত দেখতে পাবেন মানে অনেক ধরনের একটা শ্যাডো, এমনিতে দেখতে পাচ্ছেন হালকা একটা শ্যাডো রয়েছে পিছনে। ঠিক আছে, এক্ষেত্রে মানে লাইটটা যদি শুধু আমি ইউজ করি এই ফোম ছাড়া, সেক্ষেত্রে একটা ডার্ক কালো একবারে দেখাই যায় না কিছু। ওই জন্য আমি মানে একটা ফোম ইউজ করেছি। আর এই ফোমটা কিসের আপনার যদি দেখিয়ে দিই, এটা হচ্ছে একটা ব্যাটারির ফোম। ঠিক আছে, ব্যাটারিগুলো যে পাওয়া যায় বড় ব্যাটারিগুলো গাড়ির, তো এইটা হচ্ছে ওই ব্যাটারির ফোম। ওকে, আর এই পাশে রয়েছে আরেকটা লাইট যেটা এক্সটার্নাল। আর এই জায়গায় আমি যদি দেখি যে আমি আর কী ইউজ করি, সাধারণত এখানে রয়েছে একটা মাউস, এখানে রয়েছে আরেকটা এমনি চার্জার। ঠিক আছে, এর আগে আমার ফোনটার এখানে হচ্ছে একটা কলম। আর মাঝে মাঝে আমি কী করি, মানে একটা খাতা ইউজ করি। খাতাটা কী করে ইউজ করি, আপনি মানে লেখার কাজে বা এই ধরনের কিছু আমাদের মানে নোট করে রাখি সেক্ষেত্রে। আর এখানে আমার বইগুলো রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন। আর কি ওখানে দেখতে পাচ্ছেন বাতির খাপ। আর এই জায়গায় আমি আরেকটা মানে এক্সট্রা ইউএসবি কেবল টাইপ সি, ঠিক আছে, এক্সট্রা ইউএসবি কেবল কিনে নিয়ে আসছি। ওকে, তো এখানে রয়েছে আমার আরেকটা মানে চার্জার। আর এইটার জন্য দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকটা রয়েছে ট্যাপ বা কাঁচি, এগুলো আমি ইউজ করি মানে যখন আমার মানে তার বা জয়েন দেওয়া লাগে সেক্ষেত্রে ইউজ করে থাকি। আর এখানে দেখতে পাবেন আপনার গ্লাস, আর একটা দেখতে পাচ্ছেন এখানে ইয়া রয়েছে, পানি রয়েছে গ্লাসে। তো পানিটা কী জন্য রাখছি আমি আপনাদেরকে যদি বলি, তো পানিটা সাধারণত আমি রাখছি মানে কথা যদি আমি বলি দীর্ঘক্ষণ ধরে, সেক্ষেত্রে কিন্তু মানে একটু পিপাসা পেয়ে যায়, মানে গলাটা শুকিয়ে যায় এবং মানে কথাগুলো ভালোভাবে আসে না। ঠিক আছে, এক্ষেত্রে ধরুন আমি এখনও কিন্তু অনেকক্ষণ ধরে কথা বলছি বা এই ধরনের কিছু বলছি, সেক্ষেত্রে আমার যদি লাগে থাকে মানে আমি ধরতে গেলে অল্প পানি খেয়ে নিতে পারবো। ঠিক আছে, লাইক এরকম করে। ঠিক আছে, আমি আমার ইচ্ছে মতো করে পানি খেয়ে নিতে পারবো যখন আমার গলাটা মনে হবে আমি একটু মানে পিপাসা লাগছে ভিতরে, তখন এই জন্য। ঠিক আছে, আর এখানে দেখতে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন একটা ম্যাচ রয়েছে, মানে স্যালাইট গ্যাস লাইট। তো এইটা রাখছি, কখনো কখনো দেখা যায় যে মশার অত্যাচার বেশি বাড়ে যায়, তো সেই ক্ষেত্রে এইটা দিয়ে আমি কয়েল একটু জ্বালিয়ে নিই, এই জন্য এইটা রাখা বেসিক্যালি। আর ধরতে গেলে আমার এখানে এইগুলো ছাড়া আমার এখানে কিচ্ছু নেই। ওকে, একটা এখানে একটা চেয়ার রয়েছে, এখানে একটা চেয়ার। আর এখানে এই দেখতে পাচ্ছেন এই যে ট্রাইপডটা রয়েছে, এটা ধরতে গেলে এইটা আমার অনেক আগের। আমি যদি বলি এটা আমি যখন মানে ধরতে গেলে ইউটিউবে আসতেছিলাম তখনকার ট্রাইপড, দেখতে পাবেন আপনারা মানে এর কোয়ালিটি দেখে বা ইয়া দেখে বুঝতে পারবেন আপনারা মানে এর অবস্থাটা বর্তমানে কী হয়েছে। তো প্রবলেম নেই, এমনি কিন্তু সবই ঠিক রয়েছে। ঠিক আছে,
এমনি সবাই ঠিক রয়েছে, মানে একটু ধরতে গেলে আলাদা মানে পুরাতন টাইপ হয়ে গেছে। তো প্রবলেম তো সমস্যা নেই, থাকলেই হলো। আপনাদের অন্য যদি টাইপও না থাকে আপনি তাহলে দেওয়ালের উপরে বা এরকম কিছু মানে কোথাও মানে এক্সট্রা ইয়া করলে রাখতে পারেন। আর চাইলে আপনারা 300-400 দিয়ে কিন্তু ট্রাইপড পাওয়া যায় এখনকার সময়। তো আপনারা চাইলে ওই ট্রাইপডগুলো ব্যবহার করতে পারেন, সেলফি স্টিকও ব্যবহার করতে পারেন, কোথাও মানে রাখলেন সেলফি স্টিকটা, ঠিক আছে, এরকম করে অনেকে ব্যবহার করে। তো ধরতে গেলে এইটাই আমার বেসিক্যালি সেট আপ ট্যুর। তো যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনাদের মধ্যে অনেকে এক্সকিউজ দেখান যে আমার কাছে একটা ভালো সেট আপ ট্যুর নেই। তো আমি আগে কী করতাম, আমি একটা সিম্পলি আগে আমার কাছে গ্রিন স্ক্রিনটা ছিল না, তো গ্রিন স্ক্রিনটাও আমি কিন্তু কিনেছি, ঠিক আছে। আবার কিছুদিন কেনার পর মানে একটু লাইটিং ব্যবস্থা ভালো আসতেছিল না, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমি কী করছিলাম, এখানে একটা ফর্ম ইউজ করছিলাম, ঠিক আছে। এই ফর্মটা না ইউজ করার ক্ষেত্রে আমার মানে কীরকম একটা লাগছিল, গ্রিন স্ক্রিনটা ভালো লাগতেছিল না। আর এখানে আরেকটা জিনিস ছিল, ওইটা আমি সরিয়ে রেখেছি বর্তমানে ভিডিও দেখতে। আপনারা যদি আমার পুরাতন ভিডিওগুলো দেখেন সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে মানে কী কী জিনিস ছিল, আমি পুরাতন মানে কীভাবে মানে আগে কীভাবে ভিডিও রেকর্ড করতাম আর এখন কীভাবে রেকর্ড করতাম। মানে বলতে গেলে বেসিকলি আপনি যদি দিন দিন চেষ্টা করেন কোনো কিছু একটা মানে চেষ্টা করেন, তো আপনি সেক্ষেত্রে সফল হবেনই। ওকে, তো বেসিক্যালি আমি এটাই বলতে চাচ্ছি যে আপনার কাছে এখন যেটা রয়েছে, আপনি যদি আশা থাকে, আপনার যদি ইচ্ছা থাকে, তাহলে আপনি সেটা নিয়েই শুরু করতে পারেন, ঠিক আছে। তো আমার মানে বলার উদ্দেশ্য এইটাই, আপনাদের মানে অনেকেই মানে বলেন যে আমার কাছে ভালো সেট আপ নেই বা এই ধরনের কিছু, ওই জন্য আমি আমার সেট আপটা দেখিয়ে দিলাম। বেসিক্যালি কিচ্ছু নেই আমার সেট আপে, ঠিক আছে। তো এইটাই দেখতে গেলে আমার ফুল সেট আপ, আর কোনো কিছু নেই এইটা ছাড়া। আর আমি ধরতে গেলে এখন একটা রিসেন্ট একটা ব্লগ চ্যানেলও ক্রিয়েট করেছে, ঠিক আছে। সেই চ্যানেলের জন্য মানে কিনা আমি এই জায়গায় বেসিক্যালি এই জায়গায় ভিডিও তৈরি করে থাকি। বাইরে তো এখন ব্লগ চ্যানেল যেহেতু বাইরে ক্রিয়েট করতে লাগে ব্লগ চ্যানেল, তো শুরুতে একটু মানে ধরতে গেলে কীরকম একটা লাগে বাইরে গিয়ে অডিয়েন্সের সামনে, পাবলিকের সামনে, সেক্ষেত্রে আমি এই জায়গায় মানে করতেছি, আস্তে আস্তে ট্রাই করতেছি। তো আপনারা যদি মনে করেন যে আমাকে আগে যখন ফুলভাবে প্রপারভাবে কথা বলার এক্সপিরিয়েন্স আসবে তখনই আমি শুরু করবো, কিন্তু সেটা হবে না। তো আপনাকে শুরু করতে লাগবে এভাবেই, ওই জন্য আমি ব্লগ চ্যানেলও ক্রিয়েট করে দিছি। আর যদিও আমার কিন্তু ব্লগ নিয়ে অতটা ইয়া নেই, ঠিক আছে, মানে ব্লগ নিয়ে আমি ধরতে গেলে অতটা এক্সপিরিয়েন্স না। বাইরে গেলে আমি ভালোভাবে কথা বলতে পারি না, বা অডিয়েন্সের সামনে বা পাবলিকের সামনে কথা বলতে পারি না। ঘরে তো দেখতে পাচ্ছেন মানে বলতেছি মোটামুটি, আগেও কিন্তু এইটাও পারতাম না, মানে কয়েকটা লাইন বলে মানে আটকে দিতাম বা থামিয়ে দিতাম। তো আপনি যে কোনো একটা চেষ্টা করতেই থাকেন জিনিস, সেক্ষেত্রে আপনার দিন দিন ইনক্রিজ হবে, ঠিক আছে, এবং কোয়ালিটিও ইনক্রিজ হবে। আপনার কথা বলার মানে কথা বলার ধরন বা ইয়া বোঝানোর স্টাইল, মানে সব কিছু আপনাদের উন্নতি হবে যদি আপনারা চেষ্টা করে থাকেন। আপনি যদি চেষ্টাই না করেন, মনে করেন যে আমি আগে ভালোভাবে কথা বলা শিখবো তারপর আসবো, সেটা কিন্তু হবে না। আপনি যেরকম আছেন সেরকমভাবে শুরু করেন, বলতে বলতে, দেখতে দেখতে, শিখতে, কাজ করতে করতে আপনি অলরেডি মানে হয়ে যাবেন সাকসেস, ঠিক আছে। তো আমার মোটিভ বলতে গেলে এইটাই, আর আমার সেট আপ ট্যুর এইটাই বেসিকলি। ওকে, তো গাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে নিচে দেখতে পাবেন সাবস্ক্রাইব বাটন। ধরতে গেলে এখনই মানে যারা নতুন ইউটিউবার রয়েছে বা নতুন ক্রিয়েটর রয়েছে তাদের একটাই আছে, তাদের চ্যানেলের জন্য সাবস্ক্রাইবার্স বা মানে ধরতে গেলে ভিডিওগুলা বা লাইক করেন আপনারা, যেন আপনারা ধরতে গেলে এক কথায় লাইক করেন বা আমাদেরকে সাপোর্ট করেন নতুন ইউটিউবারদের। আমাদের বলার আশা বা আমাদের ইচ্ছা কিন্তু এইটাই। ওকে, তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনারা অবশ্যই কাজ করবেন। বাই।